অনর্থক কথা বলার চাইতে, মিথ্যা বলার চাইতে, অনর্থক রসিকতা করার চাইতে, মিথ্যার আশ্রয় নিয়ে রসিকতা করার চাইতে 1000 গুণে বেশি উত্তম হচ্ছে ঘুমানো। মানুষ তো ঘুমাইলে কোনো গুনাহ হয় না, গুনাহ হয়? কথা বলেন। ঘুমের সময় মানুষ অপরাধ থেকে নিরাপদ। এই জন্য অনর্থক কথা, নিজেকে অনর্থক কথা থেকে বিরত রাখব। তিরমিজি শরীফের 2317 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে। বড় দামি হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই কথাই বললেন, রাসূল বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, ইসলামের গুরুত্বপূর্ণ সৌন্দর্য হচ্ছে অনর্থক কাজকর্ম, অনর্থক কথাবার্তা ছেড়ে দেওয়া। এজন্যই মুহাদ্দিসিন একরাম বলেন, আদবের দিকে লক্ষ্য রাখলে, শিষ্টাচার ভদ্রতার দিকে লক্ষ্য রাখলে এর চাইতে দামি হাদিস আর হতে পারে না। মানুষ যখন তার জবানকে সংযত রাখবে, তার জবান থেকে যখন মানুষ নিরাপদ হয়ে যাবে, সে মিথ্যা বলবে না, গীবত করবে না, কাউকে গালি দিবে না, শক্ত ভাষায় কথা বলবে না, জুলুম করবে না, মিথ্যা সাক্ষী দিবে না, তাহলে এই মানুষ থেকে তার সমাজের মানুষ কি পরিমাণ নিরাপদ চিন্তা করেন, এবং সে তার আমলনামাকে কত বেশি নিরাপদ রাখলো। এরকম অনর্থক কথাবার্তা আমরা বলি না, যে কথাবার্তাগুলোর কোনো দাম নাই, বলি না কি বলি না? এরকমও হয় আমাদের কাছে, এরকম অনর্থক কিছু প্রশ্ন আসে, যেই প্রশ্নগুলোর কোনো দাম নাই, বা যেই প্রশ্নগুলোর আদৌ কোনো লাভ নাই। মানুষ এমন কিছু ইতিহাস সম্পর্কে জানতে চায়, হুজুর এইটা কেমন, বা এইটা সম্পর্কে আপনি কি জানেন, এইটা কি? অথচ শরীয়তের, ইসলামের বেসিক কোনো বিষয়ই সেটা না। যেই বেসিক বিষয়গুলো না জানলে তার উল্লেখযোগ্য ক্ষতি হয়ে যাবে, বেসিক বিষয়গুলো সম্পর্কে ধারণাই নাই, এরকমও লোকজন সমাজে আছে। একজন আলিমকে এক লোক জিজ্ঞাসা করেছে, হুজুর আচ্ছা বলেন তো, ফিরআউনের নানির নাম কি? কার নানির নাম? কার? আচ্ছা বলেন, ফিরআউনের নানির নাম জানলে কয়টা সওয়াব হবে? কয়টা সওয়াব হবে? হবে সওয়াব? না জানলে কয়টা গুনাহ হবে? কিন্তু গোসলের ফরজ, ওযুর ফরজ, তায়াম্মুমের ফরজ, নামাজের ভিতরের বাইরের ফরজ, নামাজের ওয়াজিব এবং শরীয়তের বেসিক যেই বিষয়গুলো না জানলে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে, প্রত্যেক কদমে কদমে তার জন্য যে বিষয়গুলো প্রয়োজন সেগুলি জানেই না, জানার আগ্রহ মোটে নাই, কিন্তু এমন প্রশ্নও দেখবেন করে বসে। তো এরকম প্রশ্ন করলে প্রথম উত্তর হইল, ঠিক আছে আপনার এই প্রশ্ন একেবারেই সহজ, এর উত্তর দেওয়া যাবে, কোনো ঝামেলা নাই, বাকি গোসল, ওযু, তায়াম্মুম, নামাজ, রোজা, হজ, এই মৌলিক বিষয়গুলোর যে মৌলিক ফরজগুলো, এই কয়েকটা আপনি বললে এরপরে আপনাকে উত্তরটা দেওয়া হবে। আচ্ছা বলেন, তাহলে কি সে আর আশেপাশে থাকবে? এরকম প্রশ্ন মানুষ করে না? জিজ্ঞাসা করতেছে, আসহাবে কাহাফ, আসহাবে কাহাফের সঙ্গে একটা কুত্তা ছিল, আপনারা ঘটনা শুনেছেন। তো আসহাবে কাহাফের ওই কুকুরের রং কি ছিল? আচ্ছা বলেন, আসহাবে কাহাফের সঙ্গে যে কুকুরটা ছিল, এর রং জানলে কোনো সওয়াব? কোনো সওয়াব আছে? না জানলে কোনো গুনাহ আছে? কিন্তু শরীয়তের বেসিক বিষয়, যে বেসিক বিষয়গুলো প্রত্যেকটা কদমে কদমে, প্রত্যেকটা মুহূর্তেই তার জন্য জানার প্রয়োজন ছিল, সেগুলো সে জানে। প্রিয় ভাইরা আমার, এই জন্য মৌলিক বিষয়ে শরীয়তের গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো জানা বড় জরুরি। থানবী রহমতুল্লাহি আলাইহির কাছে এক ব্যক্তি আসছে প্রশ্ন করার জন্য, হুজুর আমরা যে গোসল করি, তো গোসল করার সময় কোন দিকে তাকায় গোসল করব? আচ্ছা বলেন, গোসলের সঙ্গে তাকানোর কোনো সম্পর্ক আছে? এটা হচ্ছে ইস্তিনজার জন্য, আমি যখন টয়লেট করব, পেশাব পায়খানা করব, তখন পশ্চিম দিক পূর্ব দিকে ফিরবো না, সেটা আলাদা কথা। কিন্তু গোসলের জন্য আমার যেভাবে সুবিধা হয় আমি তো সেইভাবেই গোসল করব, ঠিক না? তো থানবী রহমতুল্লাহি আলাইহির কাছে প্রশ্ন করার পরে থানবী রহমতুল্লাহ আলাইহি বিরক্ত হয়েছেন। কিন্তু বিরক্ত হইলে লাভ কি? না ছোড় বান্দা তো। থানবী বলেন না কোন দিকে ঘুরে কোন দিকে ফিরে গোসল করব। তো থানবী রহমতুল্লাহি আলাইহি তাকে বলেছেন, তুমি গোসল কোথায় করো? বলে আমি পুকুরে গোসল করি। পুকুরে যে গোসল করো, যখন তুমি পুকুরে নামবে গোসল করার জন্য, লুঙ্গি গামছাগুলো যেহেতু পুকুরের উপরে, পুকুর পাড়ে রেখে গোসলে নামো,
হতে পারে তুমি গোসলে নেমে পুকুরে নেমে ডুব দিলে তোমার এই লুঙ্গি গামছা কেউ চুরি করে নিয়ে চলে যেতে পারে, এজন্য তুমি লুঙ্গি গামছার দিকে তাকায় তাকায় পুকুরে নামবা। যেমন প্রশ্ন তেমন উত্তর। বলেন, এগুলো অনার্থক। তো এরকম অনার্থক কথাবার্তা আমরা বলি। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য শরীয়তের মৌলিক বিষয়ে, বেসিক বিষয়ে যেগুলো জানা জরুরি সেগুলো জানতে হবে, সেগুলো শিখতে হবে। অনার্থক কথাবার্তা থেকে জবানকে সংযত রাখতে হবে।